when a reaction proceeds, concentration of reactants gradually decreases. দেখো ধীরে ধীরে যত এ আর বি রিয়াকশন করতে থাকবে তত কি তৈরি হবে, সি আর ডি তৈরি হতে থাকবে। তাহলে যত এ বি বিক্রিয়া করে সি ডি তৈরি করতে থাকবে তত কি হবে, এ আর বি এর যে মোল বা কনসেন্ট্রেশন আমি বলতে পারি সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ কি, সেগুলো ভেঙে গিয়ে সি আর ডি তৈরি করতে থাকছে। সেজন্য বললাম when the reaction proceeds, concentration of reactants gradually decreases and concentration of products increases. এই পুরো পার্টটাকে যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে চাই তাহলে কেমন হবে সেটাও এবার একটু আমরা দেখে নিই। গ্রাফিক্যালি যদি এটাকে আমি রিপ্রেজেন্ট করি তাহলে দেখো বিষয়টা এরকম দাঁড়াবে। ধরো এইদিকে আমি দিচ্ছি রেট, না এটিকে রেট দেব না, এদিকে দিচ্ছি আমি কনসেন্ট্রেশন, এদিকে দিচ্ছি আমি টাইম। ঠিক আছে, কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা প্লট করছি। একটা গ্রাফ যাবে এরকম ভাবে, আর একটা গ্রাফ আসবে এইরকম ভাবে। কেন এরকম হচ্ছে, দেখো এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ, উপরের দিকে যে কার্ভটা চলে গেল, এটা হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, যেটা বললাম কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস। তার মানে এইটা হবে আমার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, থার্ড ব্র্যাকেটে পি লিখলাম। আর এই যে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে যে পার্টটা, এটাকে আমরা বলছি কি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। এর মধ্যে আরো একটা জিনিস আমরা ইনক্লুড করতে পারি, যদি রিঅ্যাকশনটা কখনো দেখা যায় যে ইকুইলিব্রিয়াম সেট করেছে, তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পার্ট। অর্থাৎ এই ইকুইলিব্রিয়ামের সময় কি হবে, ইকুইলিব্রিয়ামের সময় দেখা যাবে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। অর্থাৎ কোনো ফাইনাল ডিসিশন